নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি যে রান্নাঘরের দুটো লাইটই জ্বলছে না। তবে লাইটে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সুইচ বোর্ডে। এখন সকালবেলা রান্না করতে কোনো অসুবিধা হবে না, সূর্যের আলো আছে। কিন্তু সন্ধ্যেবেলা তো রান্না করতে খুবই অসুবিধা হয়ে যাবে। তাই সামনেই বাড়ির কাছেই একজন ইলেকট্রিশিয়ান আছে। তো সেই দাদাকে মা আবার ফোন করলো। উনি তো একটু পরেই আসবে বললেন। তো চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবো। গতবারে চিকেনটা বের করতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর চিকেন একদম বরফে জমে পাথর হয়েছিল। তাই ম্যারিনেট করে তো বেশিক্ষণ রাখতে পারিনি। আজকে সকাল সকালই বের করে দিয়েছি। তো এটাকে এখন সবকিছু দিয়ে ম্যারিনেট করে মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা রেখে দেবো, তারপর রান্না বসাবো। আজকে টেম্পারেচার ৪২ ডিগ্রি। তো ছাদে যদি ডিম রেখে আসা হয়, ডিম একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এই অতিরিক্ত গরমের কারণে বাড়িতে তো কদিন একদম সিম্পল খাবারই খাওয়া হচ্ছে। কিন্তু মাঝে মাঝে তো একটু ভালো মন্দ খেতেও ইচ্ছা করে। খুব ইচ্ছা করছিল বিরিয়ানি খেতে। তাই আজকে বাড়িতে বানানো হবে চিকেন তেহারি। এটা ম্যারিনেট করা থাক। দেখি ইলেকট্রিশিয়ান দাদা এলো কিনা। এই দেখো বোর্ডটার কি অবস্থা, ভিতরে একদম পিঁপড়ে ঢুকে গেছে। কদিন ধরেই পিঁপড়ে এখান দিয়ে আনাগোনা করছে, বুঝতে পারছি, কিন্তু ভাবিনি যে এতটা ক্ষতি করে দেবে। তো দেখা যাক বোর্ডে কি সমস্যা হয়েছে, ইলেকট্রিশিয়ান দাদা আসুক, তারপরেই বোঝা যাবে। তো ইলেকট্রিশিয়ান দাদা প্রথমে এসে দেখলেন যে চারিদিকে লাইন আছে কিনা। চারিদিকে লাইন তো ছিল। তারপর উনি চেক করলেন সুইচ বোর্ডটা। তো সুইচ বোর্ডটা খুলতেই দেখলেন যে ভিতরে একদম সুইচের লাইনকে কেটে নষ্ট করে দিয়েছে পুরো পিঁপড়েরা। দুটো সুইচ কালকেই নিয়ে আসা হয়েছিল, যেহেতু আমাদের ছাদে লাইট লাগানো হবে সেই কারণেই। তো ওই সুইচগুলোই আজকে কাজে লেগে গেল। আরও সুইচের ঘাটতি পড়েছে, কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব না। তো পরে নিয়ে আসা হলে ওগুলো আবার চেঞ্জ করে দেবে। আপাতত কাজ চালানোর মতো কাজ আজকে হলো। ভাগ্যিস বাড়িতে সুইচ দুটো ছিল, না হলে সন্ধ্যেবেলা হয়তো অন্ধকারেই রান্না করতে হতো। আর আমাদের বাড়িতে যেন প্রতি বছরই পিঁপড়ের উপদ্রবটা প্রচুর পরিমাণে থাকে। তো এরকম সমস্যার হাত থেকে বাঁচতে ইলেকট্রিশিয়ান দাদা যেটা বললেন, সুইচ বোর্ডের ভিতরে যদি ন্যাপথলিন রেখে দেওয়া হয় তাহলে নাকি পিঁপড়েরা আর আসে না। আজকে তো আমাদের বাড়িতে ন্যাপথলিন ছিল না, তাই আজকে আর দেওয়া হয়ে উঠলো না। পরে ভাবছি ন্যাপথলিন আনিয়ে সুইচ বোর্ডের ভিতরে একটা করে রেখে দেব। এদিকে সমস্যাটা তো মিটলো, এবার রান্নাটা বসানো যাক। চিকেন তেহারি অনেকটা বিরিয়ানির মতনই খেতে, তবে বিরিয়ানি থেকে কম ঝামেলায় সহজেই এটা রান্না হয়ে যায়। আর এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারই বা ভালো লাগে। আজকে আবার ছাদের শেড মিস্ত্রিরা বিকেলে আসবে বলে গেছে। সকালে ওরা অন্য জায়গায় কাজ করবে, তাই সকালের দিকে আর আসতে পারবে না। বিকেলে ৩টের পর আসবে। তেলের ওপর একটু গোটা গরম মশলা, তেজপাতা আর স্টার অনিয়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এটা একদম লাইট হবে। এটা বিরিয়ানি থেকেও লাইট খাবার। এই গরমে তো আমরা বাইরে থেকে আনিয়ে খাবার দাবার একদমই খাচ্ছি না। যদিও বা কিছু খেতে ইচ্ছা করছে, বাড়িতে একদম হালকা তেল মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। যেহেতু এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আলুগুলোকে ছোট ছোট করে কেটে তেলে ভেজে রেখেছি। বিরিয়ানি করতে গেলে যেমন আলুগুলো বড় বড় পিস করলেও সিদ্ধ হয়ে যায়, এটা তো বেশিক্ষণ হবে না, তাই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি। মাংসটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেব। আজকে সকালে জলখাবারে আর আলাদাভাবে কিছু করা হয়নি। যেহেতু এত গরম আর ঘরে পাতা দইও আছে, তাই ভাবলাম আজকে জলখাবারে সবাই একটু দই চিড়েই খেয়ে নেব। এই গরমে দই চিড়ের থেকে ভালো জলখাবার আমার তো মনে হয় আর কিছু হয় না। মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আলু আর চালটাকে দিয়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সব কিছু হলে বাড়িতে তো দুবেলা রান্না একবারই হয়ে যায়। পরিমাণ মতো নুন আর ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আলাদা একটা পাত্রে আমি এটাকে এবার তুলে নেব। কারণ এই কড়াটার মধ্যে যদি এরপর জল দেওয়া হয় তাহলে তো আর এই কড়াটার মধ্যে হওয়া সম্ভব নয়, তাই আলাদা একটা পাত্রে এটাকে আমি এবার তুলে নেব। যতটা চাল নেবে ততটাই কিন্তু জল দিতে হবে। জল বেশি হয়ে গেলেও যেমন ভালো লাগবে না, কম হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না।
তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো। এটা এখন আস্তে আস্তে হোক, ততক্ষণে ঘরের বাকি কাজগুলো করে ফেলি। ওয়াশিং মেশিনটা আবার চালিয়ে দিই। এমনিতেই তো রোজেরই কাঁচা, কিন্তু এখন আবার একটা জামা পরলে সেটা তো আর দ্বিতীয়বার পরাই যাবে না, কারণ বাইরে বেরোলেই তো ঘামে ভিজে তারপরেই বাড়ি ফিরতে হচ্ছে। বেলা তো অনেকটাই হলো, এরপর আমি স্নানটাও সেরে নেব। আর আজকে তো তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, চিকেন তেহারি হয়েছে বলে কথা। তো তাড়াতাড়ি খেয়েও নেব আজকে। চিকেন তেহারির পাশাপাশি মা বানিয়েছে রায়তা। তো চিকেন তেহারির সাথে রায়তাটা খুব ভালো যায়, যেহেতু আর কিছু হয়নি, তাই রায়তাটা খুব ভালোই লাগবে। কালারটা একদম লাইট কালার এসছে, আর এটা তো একদমই রিচ নয়। যেহেতু জলের পরিমাণটা একদম ঠিকঠাক ছিল, তাই ভাত একদম একটা একটা হয়েছে। খাবে না বলছো? মা খাবে না, আমাকে দাও খালি আমার জন্য। মা জলের চিনি দিয়ে মুড়ি দিচ্ছে, তুমি ওটা খাও। মা বাড়া হলো? বলছি বাড়া হলো কি তোমার? যাচ্ছি তাহলে। তো কেমন লাগছে? অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। রায়তাটাও খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পর চলে এলাম ফ্রিজ খুলতে। আসলে চিকেন তেহারিটা খুবই লাইট হয়েছে আর টেস্টফুল হয়েছে, তবু আরো একটু হজম করার জন্য খেয়ে নেবো এখন থামস আপ। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নেব, তারপর দেখি দুপুরবেলা মিস্ত্রি আসার তো কথা আছে, দেখা যাক আসে কিনা। তো মিস্ত্রিরা তো এসছে, এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। আমি একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর ছাদের আওয়াজেই আমার ঘুমটা ভেঙে গেল। তখন ছাদে এসে দেখি যে মিস্ত্রিরা কাজ করছে। আগের দিনই পাইমার করার কাজ সব কমপ্লিট হয়ে গেছিল, তো তোমাদের আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম সমস্তটা। যারা আমার আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে লোহার পাইপগুলোকে সব জয়েন করে ঝালাইয়ের কাজ চলছে। দেখা যাক আজকে আবার কতটা কাজ এগোয়। মোটামুটি 6:30 পর্যন্ত তো এরা কাজ করতে পারবেই। আর আজকে কতটা কাজ এগোলো সেটা কিন্তু নেক্সট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে, আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।